বন্ধুরা, আজ আমরা জানবো যে আপনি কিভাবে স্টকের মধ্যে এসআইপি করবেন। তো তার জন্য আপনাকে কি করতে হবে, সবার প্রথমে ডনের মধ্যে লগ ইন করে নিতে হবে। ঠিক আছে, তো আমরা ডনের মধ্যে লগ ইন করে নিয়েছি। এখানে সার্চের একটা অপশান আছে। ঠিক আছে, এই সার্চের অপশানটাতে যদি বলা হয় তাহলে যে কোনো একটা স্টক সিলেক্ট করে নেবেন। যেমন একটা আমরা স্টক সিলেক্ট করে নিলাম। এখানে এসআইপির একটা অপশান আছে। ঠিক আছে, এটাতে আমরা যদি ক্লিক করি তো এখানে দেখতে পারো যেমন মান্থলি বেসিসে আমরা এসআইপি করব, নাকি উইকলি বেসিসে, নাকি ডেইলি বেসিসে, সেটা আমরা সিলেক্ট করে নিতে পারি। তারপর এখানে এসআইপির ডেটটা দিয়ে দেবো। তো এখান থেকে আমরা সেট আপ দিস এসআইপির অপশন আছে, এটাতে আমরা ক্লিক করে এসআইপিটাকে সেট আপ করে নিতে পারি। বন্ধুরা, ঠিক আছে, আশা করি বুঝতে পারলে যে স্টকের মধ্যে কিভাবে এসআইপি করবে। তারপর হলো এমটিএফ এর বেনিফিট। বন্ধুরা, আপনি যদি মার্জিন ট্রেডিং ফেসিলিটির ব্যবহার করতে চান তাহলে বায়ের মধ্যে ক্লিক করে এখান থেকে এই বেনিফিটটা উঠাতে পারেন এমটিএফ এর অপশনে ক্লিক করে। ঠিক আছে, এখানে যে কোনো একটা স্টকস বাই করার জন্য কি করতে হবে, দেখো এখানে লেভারেজের অপশন আছে। ঠিক আছে, কত পার্সেন্ট লেভারেজ আপনি পেতে পারেন। ঠিক আছে, সেটা আপনি এখান থেকে জেনে নেবেন এবং যত টাকা আপনার প্রয়োজন হবে তত টাকা আপনি দিয়ে দেবেন। তো আপনি শেয়ারসটাকে বাই করে নিতে পারবেন। পরবর্তী সময় আপনি সেই পেমেন্টটা পে করে সেই শেয়ারসটা আপনি রাখতে পারেন। ঠিক আছে, কিংবা আপনি সেই শেয়ারটাকে সেলও করতে পারেন। এটা আপনার উপর টোটালি ডিপেন্ড করবে। বন্ধুরা, ঠিক আছে, এইভাবে আপনি শেয়ারসটাকে মার্জিন ট্রেডিং ফেসিলিটির মাধ্যমেও কিনতে পারেন যদি আপনার কাছে টাকার সামান্য কমই থেকে থাকে। ঠিক আছে, তারপর দেখো বন্ধুরা, শুধু কমির জন্যই নয়, ঠিক আছে, অনেকেই একটু সামান্য বড় কোয়ান্টিটিতে বাই করতে চায়। যারা মার্কেটে কন্টিনিউয়াসলি কাজ করছে তাদের অভিজ্ঞতা হয়ে যায় যে কখন কোন শেয়ারটা বৃদ্ধি পেতে পারে। ঠিক আছে, তারা একটা কনফিডেন্ট চলে আসে। যদি আপনার এইভাবে লাগে যে একটা স্টকস এক মাসের ভেতরে 1500 টাকা হয়ে যেতে পারে 1000 টাকা থেকে, কিংবা মনে করো 1200 টাকা হয়ে যেতে পারে, 20% উপরে যেতে পারে, তো সামান্য আপনি চার্জের মাধ্যমে এমটিএফ এর ফেসিলিটিটা ব্যবহার করে সেই প্রফিটটা বের করতে পারেন। ঠিক আছে, তো এইভাবে আপনি এমটিএফ এর ব্যবহার করতে পারেন। তারপর বন্ধুরা, আমরা জেনে নেব যে শেয়ারটাকে প্লেস করার যে টেকনিকটা সেটা কিভাবে। তো এখানে মানির অপশনে আপনি যদি ক্লিক করেন তো এখানে দেখতে পারেন গেট ইনস্ট্যান্ট মার্জিন বেনিফিটের একটা অপশন আছে। তো এখানে স্টার্টের মধ্যে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা শেয়ারস আপনি যদি প্লেস করতে চান, গেট মার্জিনের মধ্যে ক্লিক করে সেখান থেকে আমরা খুব সহজেই মার্জিনটা, ঠিক আছে, নিতে পারি প্লেস করে শেয়ার। ঠিক আছে, শেয়ারের পরিবর্তে আমরা এখান থেকে লোন বলতে পারি এক হিসাবে নিতে পারি, কিংবা তাদের কাছ থেকে সামান্য সাহায্য। ঠিক আছে, তো এইভাবে আমরা শেয়ার প্লেস করতে পারি। তারপর হলো বন্ধুরা, এখানে যদি বলা হয় যে এখানে আমরা যদি কোনো লেটেস্ট নিউজের বিষয়ে জানতে চাই তাহলে সেটা জানবো কিভাবে। তো এখানে দেখো একটা নিউজের অপশন আছে হোম পেজে, কিংবা ওয়াচ লিস্টের মধ্যে ক্লিক করেও সেই নিউজটা দেখতে পারো। ঠিক আছে, এখানে দেখো নিউজের একটা অপশন চলে এসেছে। তো এটাতে আমরা যেই না ক্লিক করব তো এখানে আজকের দিনে যে সকল নিউজ বেরিয়ে এসেছে সকল নিউজ আমরা এখানে দেখতে পারি। ঠিক আছে, যেমন অ্যাপোলো হেলথ কো টু একুয়ার সফটওয়্যার বিজনেস ফ্রম সার্চলাইট হেলথ। ঠিক আছে, মানে এই যে একটা কোম্পানি থেকে সফটওয়্যার কিনে নিয়েছে অ্যাপোলো হসপিটালের একটা সাবসিডারি। ঠিক আছে, সাবসিডারি কোম্পানি। তো এইভাবে দেখতে পারো। ঠিক আছে, সেটার ভ্যালু কত টাকা ছিল, 600 বলতে পারো 75 মিলিয়ন ইন্ডিয়ান রুপিস। ঠিক আছে, তো এইভাবে বের করতে পারো আজকে কোনো কোম্পানির শেয়ার উপরে এসেছে তো সেটা কেন আসলো সেটার বিষয়ে জানতে পারো। যেমন কোহিনুরের এই স্টকসটার উপরে একটা রিটার্ন এসেছে, এটার উপর একটা নিউজও এসেছে, ওয়ান টাইম সেটেলমেন্ট অ্যাপ্রুভাল হয়েছে। তারপর যেমন আরতি ড্রাগসের উপর অনেকগুলো লেটেস্ট নিউজ এসেছে, যার পরিবর্তে এখানে 12% স্টকসটা আপার সার্কিট লেগে বসে আছে। ঠিক আছে, এইভাবে জানতে পারো লেটেস্ট নিউজের বিষয়ে। ঠিক আছে, এখন বন্ধুরা বোঝার বিষয়টা হলো এই, যেমন আমরা যদি চাই আমাদের সকল ডিমেট অ্যাকাউন্টের শেয়ারের ডিটেলস একই জায়গায় দেখতে পাবো, সেটার জন্য কি করতে হবে। তো দেখো ধরনের একটা ফিচার্স আছে যেটা হলো এক্সটার্নাল স্টকস, এটাতে আপনি আপনার সকল ডিমেট অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখতে পারেন। ঠিক আছে, তো তার জন্য আমাদের কি করতে হবে, পোর্টফোলিওর অপশনটাতে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে দেখো একটা এক্সটার্নাল স্টকের একটা অপশন আছে, তো এটাতে ক্লিক করে দেবে। তারপর হলো এখানে সার্চ সিকিউরলি নাও এর অপশন আছে, তো এটাতে আমরা ক্লিক করে সেটার বিষয়ে প্রসিডিউর জানতে পারি। ঠিক আছে, প্রসিড টু নেক্সট এর একটা অপশন চলে এসেছে। তো
তো এটা থেকে আমরা প্রসিডিউর সম্পূর্ণ ফলো করতে পারি বন্ধুরা। আশা করি বুঝতে পারলে যে কিভাবে অ্যাকাউন্ট এগ্রিগেটরের ডিটেলস ব্যবহার করে আপনাদের ডিমেট অ্যাকাউন্টের স্টেটমেন্ট জানতে পারবেন। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকুই। যদি আপনার ডিমেট অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে ডিমেট অ্যাকাউন্টটা ওপেন করে নিতে পারেন।